এই ঝুলটা 14×15 নেব। তোমরা দেখতে পাচ্ছ। আর এটা 15×16 করে দিই। এই 15 ঝুল 15×16 করে দিলাম। এটা সোজা করে দাগ টেনে নেব। নেওয়ার পর এটা দেবো 2.5 ইঞ্চি 2 সুতো, তারপরে দেবো 3.5 বা 3 ইঞ্চি 2 সুতো। হয়ে গেল। এবারে বগল কিন্তু আমাদের সেই 5.5। আমাদের একটা ম্যাজিক কাটিং বগল গড়ে কিন্তু 5.5। এটা কিন্তু সুন্দর ফিটিংস হবে এবং নিঃসন্দেহে খুব ভালো হবে। কোনো বগলের হিসাব বার করতে হয় না, গড়ে বগল 5.5 রাখুন। দেখুন কত সুন্দর ব্লাউজ ফিটিংস হচ্ছে এবং হাতার মোহরির সঙ্গেও ভালোভাবে মিলে যাবে। এই হয়ে গেল। এবারে একটা জিনিস দেখাই, এই যে বগলের কাপড় পেছন পাটের আর বগলের কাপড় সামনের পাটের, এখান থেকে আমরা 3 নম্বর পাট বার করব। আর এই গলার কাপড়টা দেখুন কিরকমভাবে বাঁচিয়ে করছি। আমরা একটু কাপড়ও বাদ দিই না। খুব শর্ট কাপড়ে ব্লাউজ করতে গেলে আমাদের এই কায়দাটা ফলো করুন। আচ্ছা, 45 ছাতি হলে এটাকে আমরা 46 ধরবো। তো 46কে 4 দিয়ে ভাগ করলে 11.5, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই কাপড় নিয়ে 12.5। এটা তোমরা দেখতে পাচ্ছ। এই 12.5 আমি 12.5 কাপড়টা ভাঁজ করেছিলাম। পার সাইডটা নিচের দিকে থাকবে, কেমন? এই হয়ে গেল পেছনের পাট। এবারে আসি সামনের পাট। কাপড় যেভাবে ভাঁজ করা ছিল সেই ভাঁজে ভাঁজেই সব কাটা হবে। একই ভাঁজে সব কটা পাট বেরিয়ে যাবে। দুটো পাড়কে একটা নিচের দিক একটা ওপরের দিক দিয়ে কাপড়ের ভাঁজ হবে। এবার এটা নেবো আমি 13.5। 1 নম্বর পাটের লম্বাটা নেবো 13.5। যেহেতু 45 ছাতি আমি 46-এ কাটছি, তাহলে 13.5 নিলাম। নিয়ে এই টেনে দিলাম। এবারে বগল হচ্ছে 5.5, এই 5.5 করলাম। আর গলাটা নেব 6.5, এই 6.5 হয়ে গেল। এবার এটা রাখবো 5.5, আর এ পাশ থেকেও রাখবো 5.5 বা 6, 5.5 রাখলেই হবে। এটা এরকম হয়ে যাবে। আর এটাকে আমরা প্রথমে কোনা করে নিচ্ছি। এটা এই হয়ে যাচ্ছে। এইবারে বগলের মধ্যখানে ডিফারেন্সটা 3 থাকবে। এটা আমার একটু উঠে গেছে, তাহলে আর একটু নামিয়ে দেবো। এই এবার দেখতে পাচ্ছেন এই পেছন পাটের বগল সামনের পাটের বগল থেকে আমরা 3 নম্বর পাটটা বার করছি, মানে যেটা টেকিং দেওয়া হবে বাটির সঙ্গে জোড়া হবে, সেটা 3 নম্বর পাট বলি আমরা। বার করছি। এখানে 2 নম্বর, এটা হয়ে গেল 1 নম্বর, নিচে 4 নম্বর, আগে ব্যাক পার্ট বেরিয়ে যায়। বাটি থাকবে 8.5/6। বাটিটা আমরা সবসময়ের জন্য ওরেপ কাটি। ওরেপ কাটলে খুব সুন্দর বসে, এবং যদি আমাদের বাটি মেনশন করতে একটু ডিস্টার্ব হয়ে যায় তাহলে এটা ওরেপে থাকলে বেড়ে জায়গাটা মেকআপ করবে। এটা মাথায় রাখবেন। আমরা কিন্তু বাটি সবসময় ওরেপ করেই কাটি, মানে কোনাকুনি বসিয়ে কাটি। আমাদের নানান সাইজের বাটি কাটাই আছে। আমাদের হয়ে গেল। এটা হয়ে গেল 2 নম্বর পার্ট। ব্যাক পার্টটা আগেই হয়েছে। এই হয়ে গেল 1 নম্বর পার্ট।
আর এই বগলের কাপড় থেকে আমরা বার করছি 3 নম্বর পার্ট, মানে বাটির নিচের পার্টটাকে আমরা 3 নম্বর পার্ট বলি। এই 3 নম্বর পার্টটা হবে বাটির মাপে। যেহেতু বাটি আমাদের 8.5 আছে, তাহলে এটা টেকিনের জন্য আর এক্সট্রা 2, তাহলে 10.5। আমি হাতে আরও হাফ ইঞ্চি কাপড় নিয়ে কাজ করব, মানে 11 দিয়ে দেবো। তাহলে 11 হলে এটা 5.5, এই 5.5, এটা দেবো 3.5, আর এটা দেবো 4.5। এরকম করে দাগ টেনে নেবো। আপনারা আমাদের এই ফর্মুলা খেয়াল করুন, এভাবে কাটুন, এক চান্সে খুব ভালো ফিটিংস হবে নিঃসন্দেহে। আরও কিছু লাগলে আমাদের কমেন্টস করে জানান, আমরা আবার নতুন নতুন ভিডিও ছাড়ি। এটা হবে 5, আমার 2 সুতো কমে গেছে, হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে। এটা 4 থেকে 2 সুতো কমে গেছে, হলো মেকআপ হয়ে যাবে, যেহেতু 1 নম্বরের ঝুলটা বড় ছিল। আপনারা এইভাবে কাটুন এবং ফিটিংস করুন, নিঃসন্দেহে ভালো ফিটিংস হবে। আমাদের এখানে স্কুলও আছে, আমাদের অনেক মেয়েরা কাজ শেখে এবং কাজ শেখানো হয় বাপি টেলার। এখানে যদি কেউ কাজ শিখতে চান, আপনারা আমাদের নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আগের ভিডিওতেও ফোন নাম্বার দেওয়া আছে, আমি এটাতেও ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, নিজের দোকান করতে পারবেন, সেইভাবে কাজ শিখতে পারবেন আমাদের এখানে। গ্যারান্টি সহকারে আপনি এখানে কাটবেন এবং সেলাই করবেন, গায়ে দিয়ে দেখে নেবেন, এইভাবে আমাদের কাজ শেখানো হয়। এটা হাতাটা ছিল 10, এটা আমি নিয়ে নিলাম 11.5, এটা 10, এই 10 আর 1.5 ইঞ্চি দেখাবো 11.5। আমি 11.5 একটা দাগ টেনে দিলাম। তারপর এখান থেকে 3 ইঞ্চি নিচে আবার একটা দাগ টানবো একইভাবে। আমার এটার মোহরাটা থাকছে 8.5, 8.5 2 সুতো আছে, আমরা এই সেভ করে দিচ্ছি, এই সেভ করে দিচ্ছি। আর মোহরি ছিল 12, তার মানে 12 অর্ধেক 6, তার সঙ্গে 1 ইঞ্চি বা আপনি 1.5 ইঞ্চিও সেলাই কাপড় রাখতে পারেন। আপনারা যদি মনে করেন নিজের দোকান করবেন, তাহলে আমাদের সেইভাবেই কাজ শেখানো হয়, নিজে দোকান করতে পারবেন এবং আপনিও ইচ্ছা করলে 5 জনকে কাজ শেখাতে পারবেন। আমাদের থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল দেওয়া হয়। আপনারা আসুন এবং যোগাযোগ করুন। টেলারিং জগতে নানান রকম সমস্যা নিয়ে যোগাযোগ করুন, আমরা সব সমাধানে রেডি আছি।